পরিস্থিতিতে করণীয় ঠিক করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, আহত শিক্ষার্থীরা তো এরই মধ্যে ৭ দফা দাবি জানিয়েছে। কোনো সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন। নাফি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। এই সম্মেলন কক্ষটি আহতদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এখানে প্রায় শতাধিক আহত রয়েছেন, যারা ২৪-এর গণঅভ্যুত্থানে তাদের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন। তারা কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ নানাভাবে আহত হয়েছেন। কিন্তু এখানে যেই সমস্যার বিষয়টি, এখনও যে বিষয়টি আসলে শুরু হয়নি, সেটি হচ্ছে একদিকে উপদেষ্টারা তারা নিজেরা আলাদা করে বৈঠকে বসেছেন। এখনও আহতদের সঙ্গে তাদের যেই বৈঠক, সে বৈঠকটি এখনো শুরু হয়নি। আহতরা এখানে এসছেন, তাদের মধ্য থেকে বৈঠকে কে প্রতিনিধিত্ব করবেন এবং তাদের কি দাবি দেওয়া থাকবে সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ফলে এখানে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি এসেছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস এসেছেন। তারা এসে আহতদের সঙ্গে কথা বলছেন, কথা বলে বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছেন যে আসলে তাদের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবে এই বৈঠকে। এখন পর্যন্ত আসলে তাদের মধ্য থেকে বৈঠকের প্রতিনিধি নির্বাচন করা হয়নি এবং তাদের যেই দাবি দেওয়া, একটু আগে আমরা যেই কাগজে ৭টি দাবি দেওয়া দেখেছি, সেই দাবি দেওয়ার তো আছেই, বাকি আরও কয়েকজন এসে বলছেন তাদের দাবি দেওয়া আরও বেশ কিছু দাবি দেওয়া আছে। সুতরাং চূড়ান্তভাবে এখনও দাবি দেওয়ার জায়গাগুলো এবং বৈঠকের প্রতিনিধিত্বের জায়গাগুলো এখনও চূড়ান্তভাবে পৌঁছায়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তিনি আন্দোলনকারী যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ এই কথাটিও বলেছেন যে এই যে যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন তাদের চিকিৎসার যে দীর্ঘসূত্রিতা রাষ্ট্র করছে, এটি এই অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জাজনক। তিনি এই কথাটি বলেছেন এবং তিনি বলছেন যে আহতদেরকে কোনোভাবেই বিভাজিত করা যাবে না। আহতরা আসলে কোনো দলের নয়, তারা যেই এই ২৪-এর গণ অভ্যুত্থানে যারা দাঁড়িয়েছেন, রাস্তায় দাঁড়িয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য সরকার যত ধরনের ব্যবস্থা দরকার, তাদের যত দাবি দেওয়া আছে, প্রত্যেকটি দাবি দেওয়া তারা মেনে নেবে, এই আশ্বাস তাদেরকে দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে বৈঠকের পরিবেশ যেটিকে আমরা বলি, সেই পরিবেশটি এখনও ঠিক হয় নাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সম্মেলন কক্ষটিতে নানাভাবেই আলোচনা চলছে, নানাভাবে বিচ্ছিন্নভাবে কথাবার্তা চলছে। সেই কথাবার্তাই এখন একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়নি। তো আমরা অপেক্ষা করছি আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি জানার জন্য এবং সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে বৈঠকের সর্বশেষ খবর। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার ব্যবস্থার বিষয়ে সচিবালয়ে বৈঠক চলছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন। জুলাই